সমান্তর ধারা অধ্যায় 13.1 এর 21 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলছে কোন সমান্তর ধারার p-তম, q-তম ও r-তম পদ যথাক্রমে a, b, c হলে দেখাও যে a ইনটু q মাইনাস r প্লাস b ইনটু r মাইনাস p প্লাস c ইনটু p মাইনাস q ইকুয়াল 0। তাহলে এখানে তম পদ কততম পদ সেটা দিছে এবং সেই পদের মান দিয়ে দিছে। যদিও এক্সাক্ট মান না, a, b, c, p, q, r এভাবে আরকি দিয়ে দিছে। অর্থাৎ ধ্রুবক আকারে দিছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এগুলো থেকে ইকুয়েশন বানায় নিয়ে সেখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করে আল্টিমেটলি এই সমীকরণ সমান, সমান 0 দেখাইতে হবে। তাহলে আসো প্রথমেই যে ডাটাগুলা দেয়া আছে সেই ডাটাগুলা থেকে আমরা ইকুয়েশন দাঁড় করাবো। তাহলে আসো আমরা এটাকে সলভ করে দেখি। ধরি তো তম পদের ইকুয়েশন আমরা কি জানি? an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে তম পদের মান হচ্ছে an এবং a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে কততম পদ সেটা এবং d হলো সাধারণ অন্তর। তাহলে এখানে দেখো যদি আমরা a বসায় দিই তাহলে a একটা ধ্রুবক সেটা কিন্তু দিয়ে দিছে যে একটা পদের মানই হচ্ছে a। তাহলে আমরা এখানে a ধরবো না। a না ধরে অন্য একটা প্যারামিটার আমরা ধরে নিব। তাহলে ধরি প্রথম পদ, যেহেতু প্রথম পদের মান a সেখানে আমাদের a না বসে অন্য একটা প্যারামিটার ধরে নিতে হবে। ধরি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল x, x ধরে নিলাম। a না ধরার কারণ আমি বললাম যে a আমাদের একটা পদের মান সেটা কোশ্চেনে বলেই দিছে। যদি আমরা প্রথম পদকে a ধরে নেই তাহলে প্রথম ইকুয়েশনটা আমরা যখন ডেরাইভ করব তখন আমাদের ক্যালকুলেশনে ভুল চলে আসবে। সেজন্য আমরা প্রথম পদকে x দিয়ে ডিনোট করলাম এবং সাধারণ অন্তর ইকুয়াল d। এখন p-তম পদের মান a হলে p-তম পদের মান a হলে আমরা এটাকে লিখতে পারি a সমান x প্লাস p মাইনাস 1 ইনটু d। a ইকুয়াল x প্লাস pd মাইনাস d। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আসো যে q-তম পদ যথাক্রমে b, q-তম পদের মান b হলে b ইকুয়াল x প্লাস q মাইনাস 1 ইনটু d। b ইকুয়াল x প্লাস qd মাইনাস d, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আবার r-তম পদের মান c হলে c ইকুয়াল x প্লাস r মাইনাস 1 ইনটু d, c ইকুয়াল x প্লাস rt মাইনাস d। এটা হলো 3 নম্বর ইকুয়েশন। এখন আমরা কি কাজ করব সেটা হলো যে আমরা সমীকরণটা দেখে নেব যে কোশ্চেনের মধ্যে সমীকরণটা কিভাবে আছে। কোশ্চেনের মধ্যে সমীকরণটা আছে যে a ইনটু কিউ মাইনাস আর। তাহলে কিউ মাইনাস আর মানে মাইনাস নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণকে বিয়োগ করে দিতে হবে। তবেই আমরা একটা প্যারামিটার থেকে আরেকটা প্যারামিটারের বিয়োগ পাবো। তাহলে আমরা যে কাজটা করব, এখানে দিছে যে কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ। তাহলে এখানে পি মাইনাস কিউ কখন পাবো? পি মাইনাস কিউ তখনই পাবো যখন আমরা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করে দিব। কারণ প্রথম সমীকরণে পি ধ্রুবক আছে, আবার দ্বিতীয় সমীকরণেও পি ধ্রুবক আছে। আবার সেমভাবে দেখো যে আর মাইনাস পি কখন পাবো? প্রথম সমীকরণে পি আছে ধ্রুবক এবং তৃতীয় সমীকরণে আর আছে ধ্রুবক। তাহলে প্রথম সমীকরণ মাইনাস তৃতীয় সমীকরণ, সেম ভাবে দেখো দ্বিতীয় সমীকরণ মাইনাস তৃতীয় সমীকরণ করে দিলে আমরা আরেকটা রিলেশন পাবো। তাহলে প্রথমে কাজ হলো যে 1 মাইনাস 2 করে পাই। তাহলে প্রথম সমীকরণ বিয়োগ দ্বিতীয় সমীকরণ। তাহলে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ বিয়োগ করে পাই। আমরা বসাই দেব যে প্রথম সমীকরণ হচ্ছে a ইকুয়াল x প্লাস pd মাইনাস d এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে b ইকুয়াল x প্লাস qd মাইনাস d। সো এখানে প্লাস মাইনাস d চলে যায়, সেম ভাবে প্লাস x মাইনাস x ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে a মাইনাস b ইকুয়াল pd মাইনাস qd। অতএব a মাইনাস b ইকুয়াল d যদি কমন নেই তাহলে p মাইনাস q, p মাইনাস q। তাহলে এখান থেকে পাচ্ছি a মাইনাস b ইকুয়াল d যদি কমন নেই তাহলে p মাইনাস q। অতএব p মাইনাস q কে যদি আমরা পাশে রাখি তাহলে আসতেছে a মাইনাস b ডিভাইডেড বাই d। এইটাকে দেই 4 নম্বর ইকুয়েশন। সেম ভাবে আমরা কি করব? দ্বিতীয় সমীকরণ মাইনাস তৃতীয় সমীকরণ করে পাই। তাহলে দ্বিতীয় সমীকরণ b ইকুয়াল x প্লাস qd মাইনাস d। তৃতীয় সমীকরণ c ইকুয়াল x প্লাস rd মাইনাস d। তাহলে বিয়োগ করে দেই। বিয়োগ করলে প্লাস d মাইনাস d ক্যান্সেল আউট, এদিকে প্লাস x মাইনাস x ক্যান্সেল আউট, থাকবে b মাইনাস c ইকুয়াল qd মাইনাস rd। তাহলে b মাইনাস c যদি d কমন নেই তাহলে q মাইনাস r।
অতএব কিউ মাইনাস আর ইকুয়াল বি মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিই। সেমভাবে যদি তৃতীয় সমীকরণ মাইনাস প্রথম সমীকরণ করি, অনুরূপভাবে তৃতীয় সমীকরণ মাইনাস প্রথম সমীকরণ করে পাই। তাহলে তৃতীয় সমীকরণ হচ্ছে সি ইকুয়াল এক্স প্লাস আর ডি মাইনাস ডি এবং প্রথম সমীকরণ এ ইকুয়াল এক্স প্লাস বিডি মাইনাস ডি। এখান থেকে আসতেছে সি মাইনাস এ ইকুয়াল প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট, প্লাস ডি মাইনাস ডি ক্যান্সেল আউট, থাকতেছে আর ডি মাইনাস বিডি। তো সি মাইনাস এ ইকুয়াল যদি আমরা ডি কমন নিই আর মাইনাস পি, এখান থেকে আর মাইনাস পি ইকুয়াল পাচ্ছি সি মাইনাস এ ডিভাইড বাই ডি। এটাকে দিই 6 নম্বর ইকুয়েশন। এখন প্রশ্নের সমীকরণে বাম দিকে আমরা লেফট সাইড ধরবো এবং ডান দিকে রাইট সাইড ধরবো। তাহলে লেফট সাইড সমান 0, রাইট সাইডে যেটা আছে সেটা আমাদের প্রুফ করে দেখাইতে হবে। তাহলে আমরা লেফট সাইড ইকুয়াল সমীকরণটাকে লিখে ফেলবো a ইন্টু কিউ মাইনাস আর, a ইন্টু কিউ মাইনাস আর প্লাস b ইন্টু আর মাইনাস পি, সি ইন্টু পি মাইনাস কিউ, b ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখানে আমরা কিউ মাইনাস আর এর ভ্যালু বসাই দেব a ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ডি প্লাস বি ইন্টু আর মাইনাস পি এর ভ্যালু বসাই দেব। তাহলে আর মাইনাস পি এর ভ্যালু হচ্ছে সি মাইনাস এ ডিভাইড বাই ডি, 6 নম্বর ইকুয়েশন। সি মাইনাস এ ডিভাইড বাই ডি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ এর ভ্যালু বসাই দেব। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। এ মাইনাস বি ডিভাইড বাই ডি, এ মাইনাস বি ডিভাইড বাই ডি। এখানে 4, 5 এবং 6 নং সমীকরণের মান বসিয়ে এখন আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে লসাগু করলে ডি আসবে নিচে, নিচে আসবে ডি, এদিকে আসবে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। সো এটাকে ক্যালকুলেট করলে আসে এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি আসতেছে, নিচে আসতেছে ডি। এখন দেখো প্লাস এবি মাইনাস এবি ক্যান্সেল আউট, প্লাস এসি এবং মাইনাস এসিও ক্যান্সেল আউট, প্লাস বিসি মাইনাস বিসি ক্যান্সেল আউট। তাহলে উপরে থাকতেছে 0 ডিভাইড বাই ডি, আলটিমেটলি মান আসতেছে 0। তাহলে এটা হচ্ছে রাইট সাইড। তাহলে আমরা লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ করে ফেললাম। এটা কোশ্চেনে আমাদের দেখাইতে বলছে, তাহলে আমরা এখানে লিখব দেখানো হলো। তো এটাই ছিল এই ম্যাথের আনসার। আশা করতেছি বুঝতে পারছো।